সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফতেহাবাদ বৃক্ষরোপণ সমিতির উদ্যোগে 1 মাস ব্যাপী কর্মসূচি দেখতেছেন। আমরা প্রত্যেক শুক্রবার আষাঢ় শ্রাবণ 2 মাস ও প্রতি রমজানে আমরা অনুষ্ঠান করি। উদ্বোধনের পর থেকে একজন অতিথি বক্তব্য রাখতেছেন। বন্ধুগণ, এই রমজান মাসে আপনারা একজন অতিথির গাছের সম্বন্ধে শুনতেছেন। আপনারা লাইক শেয়ার কমেন্ট করতেছেন। বন্ধুগণ, অনেকে কমেন্ট করতেছেন, অনেকে বাড়িতে যাওয়ার জন্য, বক্তব্য নেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা 30 জন বক্তা সেটিং করে ফেলছি। এর থেকে আমরা বাইরে যেতে পারতেছি না। ইনশাল্লাহ এই ঈদের পরে যখন সাপ্তাহিক অনুষ্ঠান হবে, আষাঢ় শ্রাবণ হবে, তখন আপনার অনুরোধ আমরা রাখবো। বন্ধুগণ, আজকের অতিথি হচ্ছেন, আপনারা জানেন, এই হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যিনি ইলেকশন করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ আইয়ুব ভাই আজকের অতিথি হচ্ছেন, আজকের বক্তা হচ্ছেন আইয়ুব ভাই। এই গাছ সম্বন্ধে ওনারা বিভিন্ন আচার আচরণে যায়, বিভিন্ন বিচার আচারে যায়, অনুষ্ঠানে যায়, বক্তব্য রাখে। গাছের কথা যেন, প্রকৃতির কথা যেন একটু বলে, সেই জন্য আইয়ুব ভাইয়ের কাছে আসা। বন্ধুগণ, আইয়ুব ভাইয়ের কাছ থেকে এই রমজান মাসে শুনবো গাছের ভালোবাসার কথা। সম্মানিত যারা শুনছেন, আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে যে ফতেহাবাদের কৃতি সন্তান বাবুল যে কর্মসূচি হাতে নিয়েছেন, আমি সর্বপ্রথম ফতেহাবাদবাসী তথা হাটহাজারীবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে, আমরা বিভিন্ন জন বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত। আমরা রাজনীতি করি, যারা রাজনীতি করে, যারা সমাজনীতি করে, যারা সামাজিক কাজ করে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বৃহৎ একটা কর্মসূচি। এই বৃহৎ একটা কর্মসূচিকে যে বাবুল দীর্ঘদিন পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এই জন্য তার কিন্তু এই 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 কর্মসূচির সাথে অন্য কোনো কর্মসূচির তুলনা হয় না। তাই আবারও আমি ফতেহাবাদবাসী তথা হাটহাজারীবাসীর পক্ষে থেকে অভিনন্দন জানাচ্ছি। বৃক্ষ হচ্ছে আমাদের সবচাইতে অক্সিজেন দেওয়া একটা জিনিস, যেই বৃক্ষ না হলে আমাদের এই 1000 কোটি মানুষ আসলে আমরা বেঁচে থাকতে পারতাম না। আমাদের সবার উচিত, প্রত্যেকটা হাটহাজারী বলেন, ফতেহাবাদ বলেন, বা বিভিন্ন বিশ্বের যে কোনো জায়গার মানুষের উচিত যে আমরা অন্তত আর কিছু না পারলেও এক একজনে এক একটি বৃক্ষরোপণ করে অন্তত আমরা সামাজিক কাজে, সামাজিক দায়বদ্ধতা, অন্তত আমরা এই বৃক্ষ কর্মসূচি গ্রহণ করে আমরা অন্তত সামাজিকভাবে দায়িত্ব পালন করতে পারি। তাই আমি এখানে বাবুল যে কর্মসূচি নিয়েছেন, আজকে এখানে এসেছেন, আমরা এই বাবুলকে আবারও যারা ওনার সাথে যারা সম্পৃক্ত আছেন, সামাজিকভাবে যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এরকম বৃহৎ একটা কর্মসূচি নিয়ে আগামীতে আরো এলাকায় যে কোনো কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচি বৃহৎ আকারে নিলে আমরা